হ্যালো এভরিওয়ান, আমার হাতে যে ক্যামেরাটা এটা হচ্ছে একটা 360 ক্যামেরা, খুবই ছোট আকারে কম্প্যাক্ট। এটা হচ্ছে মোবাইল ফোনের জন্য মেড করা। এটা হচ্ছে হুয়াই কোম্পানির। আর আমরা ইদানিং যে 360 ক্যামেরাগুলো দেখতেছি, এর ইফেক্টগুলো অথবা স্পেশাল যে ভিউগুলো এটা খুবই পপুলার হচ্ছে। এই ক্যামেরা দিয়েও কিন্তু আমরা সেম ধরনের লুক পাবো। এটাকে আমরা গরিবের 360 ক্যামেরা বলতে পারি। এই ক্যামেরা দিয়ে আমরা ফটো আউটপুট কেমন প্লাস ভিডিও আউটপুট কেমন এটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। তার পাশাপাশি এটা কীভাবে অপারেট করতে হয় তাও আমরা দেখাবো। সো আপনারা ডিসিশন নিতে পারেন এই ক্যামেরাটা আপনাদের লাগবে কিনা অথবা এটা কতটুকু ইউজেবল। সো লেটস মেক ইট। আর এই ক্যামেরাটা অপারেট করার জন্য কোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স দরকার হয় না। এটা ক্যামেরার সাথে যখন আমরা প্লাগ ইন করবো, এটা ক্যামেরা থেকে পাওয়ারটা নিয়ে নেবে অথবা ক্যামেরা পাওয়ার থ্রুতে এটা অপারেট করবে। আর এটা ইউজ করার জন্য একটা সফটওয়্যার লাগবে, তা হচ্ছে হুয়াই 360 ক্যামেরা একটা সফটওয়্যার আছে, প্লে স্টোরে গেলে আপনি পাবেন। এটা ডাউনলোড করে নিতে হবে। এরপর যখন এটা আপনি অন করবেন তখন অটোমেটিক এটা চালু হয়ে যাবে। আর এখানে বেশ কিছু অপশান আমরা পাবো। আমরা এটার ক্যামেরাটা উপরের দিকে নিলে তখন জিনিসটা অনেকটা সুইটেবল হয়। আর এটার ভিতরে আপনার যেমন আপনি সেটিংসে গেলে এখানে কিন্তু কীভাবে ইউজ করবেন অথবা রেজুলেশন কী হবে অথবা অন্য আদার স্পেসিফিকেশনগুলো সবগুলো এখানে দেওয়া আছে। যেমন আমি দু একটা আপনাদের রিড আউট করি। এটা স্টোর কোথায় করবেন, এটা রেজুলেশন কী হবে, এরপর হচ্ছে এটার প্রিভিউ মোডটা কেমন হবে, আপনি কতক্ষণ ভিডিও করবেন। এটা নর্মালি 5 মিনিটও আছে, আবার হচ্ছে এটা 10 সেকেন্ড আছে। আপনি কত মিনিট ভিডিও করবেন এটা এখানে পাবেন। তার পাশাপাশি এখানে টাইমার দেওয়া থাকবে, অর্থাৎ প্রিভিউ হলে দেখবেন কি না অথবা ওয়াটারমার্ক থাকবে কিনা, এগুলো সবগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে। তার পাশাপাশি স্পেশাল একটা জায়গা আছে যেখানে এটা পাবেন। এটা হচ্ছে ইনস্ট্রাকশন। আমি একটু ব্যাকে গেলাম, সেটিংয়ে গিয়ে ইনস্ট্রাকশনে যখন আপনি যাবেন, যেমন আমরা এখানে ইনস্ট্রাকশনে প্রেস করলাম, তখন কিন্তু এই ক্যামেরাটা কীভাবে অপারেট করতে পারবেন তার ডিটেল এখানে দেওয়া আছে। যেমন দু একটা আমি রিড আউট করতেছি। আপনি লেফট রাইট যেতে পারবেন, আবার এটা আপনি জুম আউট ইন করতে পারবেন, তখন কিন্তু ভিউগুলো চেঞ্জ হবে, দেখতে কিছুটা ইউনিক মনে হবে। আপনার ইমেজটাকে আপনি জিএফ ফাইল হিসেবে কনভার্ট করতে পারবেন। এরপরে ফাইনালি আপনি সোশ্যাল মিডিয়াতে খুব ইজিলি শেয়ার করতে পারবেন। এই ধরনের অপশানগুলো এখানে অ্যাভেলেবেল। আর এখানে আরও কিছু অপশান আমি দেখতে পাবো। যেমন যখন আমরা এটার ডিসপ্লে ভিউতে যাব তখন এখানে স্পেশালি কিছু আবার ফিল্টার দেওয়া আছে। আপনারা চাইলে ফিল্টারগুলো এখানে ইউজ করতে পারেন ভিডিওতে, যেগুলো আবার আমরা এক্সপোজারও কন্ট্রোল করতে পারবো। এখানে কিছু প্রি মোড দেওয়া আছে যেটা দিয়ে আপনারা খুব সহজে করতে পারেন। এখানে আবার ডিসপ্লেতে এখানে ডাবল অপশান আছে, একটা হচ্ছে টোটাল ভিউটা আর একটা হচ্ছে এটা হরাইজন ভিউ। সো এটা ইউজ করা খুবই ইজি, আপনারা খুব ইজিলি এটা ইউজ করতে পারেন। আর এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা যেহেতু এক্সটার্নাল কোনো পাওয়ার লাগতেছে না এবং কি এটা খুব সহজে আপনি ক্যারি করতে পারবেন। যেমন আমি মোবাইলটা রেখে দিলাম, জাস্ট এরকম একটা ব্যাগে আপনি রেখে দিলেন, আপনি সাথে যে কোনো জায়গায় আপনি এটা ক্যারি করতে পারেন। আর নর্মাল যে 360 ক্যামেরাটা এটার প্রাইস কিন্তু অ্যারাউন্ড 30,000 টাকা অথবা এর থেকে বেশিও, কিছু নতুন মডেলগুলো এর থেকে বেশি। বাট এটা আপনি মোটামুটি অনলাইন অ্যাভারেজে আপনি 1500 টাকা দিয়ে পেয়ে যাবেন। আমি যদি এটা 1200 টাকা দিয়ে নিয়েছিলাম। আর এটা আপনি ইউজ করতে পারেন যে কোনো জায়গায় আপনি হাঁটতেছেন অথবা আপনি ছাদে আসছেন, তখন কিন্তু একটা ইউনিক কিছু ভিউ এখানে পাওয়া যাবে। সো এই ধরনের ইউনিক ফটো অথবা ভিডিও করার জন্য যেগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে ইউজ করে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি পপুলার হতে পারেন অথবা আপনি নিজে এন্টারটেনমেন্ট নিতে পারেন অথবা দিতে পারেন। সো আমি বাইরে কিছু স্যাম্পল আপনাদের ফটো ভিডিও এখন শেয়ার করবো, যেটাতে আপনারা ইজিলি কিছুটা এটার আউটপুট কেমন হবে তা বুঝতে পারবেন। এই ক্যামেরা দিয়ে ছবিগুলো যদি আপনি ডিরেক্ট সেভ করে নর্মালি আপনি ল্যাপটপ অথবা পিসি দেখেন এই ধরনের ভিউটা পাবেন। বাট আপনি যদি বেড়া ভিউটা চান, আপনি 360 প্লেয়ার অথবা সফটওয়্যার যেগুলো আছে এগুলোতে আপনি এই ছবিগুলো দেখলে তখন আপনি বেড়া ভিউটা পাবেন। সো আমরা একটা সফটওয়্যারের থ্রুতে দেখি এখন। সো এটা হচ্ছে একটা 360 অথবা প্যানোরামি ফটো ভিউ করতে পারে এই ধরনের একটা সফটওয়্যার। আমরা প্রথমে একটা ফিল্ডের একটা ভিউ দেখি। দেখেন এটা যেটাতে লোগো এনেবল আছে, লোগোটা অফ করা যায়। এটা আপনি তখন পুরো ফিল্ডের ভিউটা পাবেন। আমরা আরেকটা ছবি যাই ফিল্ডের মিডলে, দেখেন তখন এই ধরনের ভিউটা আমরা পাবো। যদি আমরা এই ধরনের মোবাইলের জন্য 360 প্লেয়ার আছে, এগুলোতে আপনি এনেবল করে এগুলো দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের হাতিঝিলের একটা টেস্ট।
মোটামুটি আপনার আশেপাশে সবই চলে আসবে। সো এটা হচ্ছে আমার ফটোর জন্য। ফটোগুলো আমরা এভাবে দেখতে পারি, অথবা যে মোমেন্টটা আমাদের খুব ভালো লাগতেছে ওইটা আমরা স্ক্রিনশট নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারি, অথবা ডিরেক্ট শেয়ার করতে পারি সোশ্যাল মিডিয়াতে। ম্যাক্সিমামগুলোতে বিল্ট ইন 360 ভিউয়ার দেওয়াই আছে অথবা প্লেয়ার দেওয়াই আছে। আমরা এখন ভিউগুলো কেমন, ভিডিওটা একটু দেখি। ভিডিওতে যেহেতু আমাদের এভাবে স্ক্রল করে করে দেখতে হবে, আমার মনে হয় 360টা ভিডিওর জন্য খুব একটা সুইটেবল না, বাট স্টিল আপনি দেখতে পারেন 360 ভিডিওটা। ওটা দেখি আর এটা রেজুলেশনে কিন্তু অতটা সুপারব না, মোটামুটি ইউজেবল রেজুলেশন। সোশ্যাল মিডিয়ার জন্য ওকে, বাট এটা আমার ডিসপ্লেটা যেহেতু 4K এখানে, যার কারণে আরও অতটা ভালো লাগতেছে না। তো এই ছিল ভিডিওর পার্টটা। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল Huawei 360 ক্যামেরা নিয়ে। আমরা এখানে বেশ কিছু স্যাম্পল দেখেছি। আপনারা যদি এই ক্যামেরা নিয়ে আরও কোনো কিছু জানা থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।